যে বাংলাদেশের যে উপদেষ্টা, বৈদেশিক উপদেষ্টা তৈরি সাহেব, তিনি বলছেন যে আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য আমরা একটা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ, মানবিক একটা প্যাসেজ আমরা আরাকানে দিতে চাচ্ছি। সেটা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা, এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। আমাদের মানুষকে সাহায্য করার ব্যাপারে কোনো আপত্তি নাই, জাতিসংঘ উদ্যোগ নিয়ে তাকে সাহায্য করার ব্যাপারে আপত্তি নাই। এটা হতে হবে সমস্ত মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। আমাদের এখানে এসে আরো কেউ জোরপূর্বক করুক, সেটাও আমরা চাই না। একে তো রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় সমস্যায় আছি, তারপরে এই প্যাসেজ দেওয়াতে যে আবার কোনো বড় সমস্যার সৃষ্টি হয় সেটা আলোচনা করে ব্যবস্থা নিয়ে তারপরে এটাতে যাওয়া উচিত ছিল বলে আমরা মনে করি। সেই 31 দফার মধ্যে আমাদের অনেক সংস্কারের কথা বলা, আমরাও সংস্কারটা চাই, কিন্তু আমরা চাই যে সঙ্গে সঙ্গে নির্বাচনের ব্যবস্থা হোক। এই দেশের মানুষ 15 বছর ধরে কোনো ভোট দিতে পারে নাই, তাদের নিজস্ব সরকার দেখতে পায় নাই। সংস্কারটা হোক, নির্বাচনটাও হোক। নির্বাচনটা এখন মানুষের খুব বেশি দরকার, তার প্রতিনিধি নির্বাচন করা দরকার। এই কারণে আমরা বারবার করে বলতেছি যে ওটা হচ্ছে একটা আপনার কন্টিনিউয়াস প্রসেস। এই নির্বাচনটা খুব ইমিডিয়েটলি করা দরকার, দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। এই কাজগুলো যদি আমরা করতে না পারি তাহলে এটা হবে না। তো আমরা আশা করব যে সরকারের শুভবুদ্ধি হবে। তারা বলেছে যে তারা নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেওয়ার চেষ্টা করবে। আমরা বলি ওই ভেগ কথা না বলে পরিষ্কার করে বলেন যে নির্বাচনটা কবে হবে, রোড ম্যাপ দেন। এই কথাটাই আমরা বারবার করে বলতেছি যে রোড ম্যাপটা দিলে হবে যে নির্বাচনটা হবে। নির্বাচন দিলে আমাদের বিশ্বাস যে আমরা অন্তত আমরা সকলের ভোট সকলে দিয়ে সুন্দর একটা নির্বাচন করে আমরা জনগণের সকলের পছন্দ করা একটা সরকার আমরা গঠন করতে পারবো, তাই না? আমরা যেটা করতে চাই যে আগামীতে যদি আমরা নির্বাচিত হয়ে আসতে পারি, আমরা সবার আগে যে জিনিসটার উপর গুরুত্ব দিব হচ্ছে আমরা কর্মসংস্থানের দিকে গুরুত্ব দিব, চাকরির দিকে গুরুত্ব দিব। আমাদের যে যুবক ছেলেরা চাকরি বাকরি পায় না, আমাদের মেয়েরা চাকরি বাকরি পায় না, তারা যেন চাকরি পায়, কাজ করার সুযোগ পায়, সেই ব্যবস্থা আমরা সবাই। এই সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে যেখানে একটা নির্বাচন করবে, যে নির্বাচনে সবাই ভোট দিতে পারবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বিগত 15 বছর আমরা কেউ নির্বাচনের কেন্দ্রে যেতে পারিনি এবং তাদের অত্যাচারে, তাদের দাপটে আমরা রাত্রে ঘুমাতে পারি না। 53 বছরেও আমরা এখন পর্যন্ত কিন্তু একটা শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে যে সরকারটা পরিবর্তন করবো সেই ব্যবস্থা করতে পারি নাই, তাই না?